আমি জানি তুই যাবি না। এই পৃথিবীতে কুদ্দুসের উপকার হোক এমন কাজ কেউ করবে না, সবাই নিষ্ঠুর। আরে শোনো না মামা, শোনো আমার কথা। এই খবরদার খবরদার খবরদার, তুই আমাকে বাবা বলবি না। আজ থেকে তোর বাবা মরে গেছে, মরে গেছে। মামা তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? আমার আবেগ তোর কাছে ইমোশনাল ব্ল্যাকমেল মনে হলো? আচ্ছা ঠিক আছে ফাইন, আমি যাব। সত্যি তুই যাবি? সত্যি যাবি? মামা কেউ কি কোনোদিন মিথ্যা মিথ্যা যায় নাকি? শাবাশ, আজকে তোকে আমি ফুচকা খাওয়াবো। চল চলো চল চল। আরে ওঠ। না না, এত সুন্দর মেয়ে আমার মামার প্রেমে পড়ার কথা না। মনে হয় ও অন্য কারোর জন্য অপেক্ষা করছে। এমন স্মার্ট ছেলে তো আমার খালার প্রেমে হাবুডুবু খাওয়ার প্রশ্নই আসে না। নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। বলা যায় না, এই মেয়েও হতে পারে। হালকা একটা সিগন্যাল দিয়ে দেখি। হ্যাঁ ফাহাদ, আমি যে তোর ওই ছবিগুলো পাঠাইতে বলছিলাম, তুই কি পাঠাইছিলি? হ্যাঁ ওই যে মেলে না, আমি তোরে বললাম না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট অবুঝ বালক, সেটাতে পাঠাইতে বলছি। হ্যাঁ অবুঝ বালক, হ্যাঁ ওইটাতে তুই আমার সব ছবিগুলো সেন্ড করে দে, ঠিক আছে? আরে ওই আইডির নামও তো অবুঝ বালক, তার মানে কি এইটাই সে ছেলে? আচ্ছা আমিও একটা সিগন্যাল দিই। হ্যাঁ তানিয়া, আচ্ছা শোন না, আমি না একটু বাসার বাহিরে, তো আমার ফোনে ইন্টারনেট কানেকশন নেই। তুই একটা কাজ কর, আমার ওই অ্যাকাউন্টটাতে তোর অ্যাড্রেসটা পাঠিয়ে দে। ওই যে এঞ্জেল রেহানা, হ্যাঁ এঞ্জেল রেহানা, আমার ওই অ্যাকাউন্টটাতে পাঠিয়ে দে, আমি দেখে নেবো পরে। ওকে বাই। এক্সকিউজ মি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আর আপনি? জি আমিও। আচ্ছা, তার মানে আপনার নামই কুদ্দুস? হ্যাঁ না, আমি কুদ্দুস, কিন্তু আমার নাম কুদ্দুস না। মানে আপনি তো বলেছিলেন আপনার নাম কুদ্দুস। হ্যাঁ আসলে বলেছিলাম, আমি আমার আসল পরিচয়টা গোপন করার জন্য আমি মিথ্যা কথাটা বলেছিলাম। আমি রিফাত, আর আপনি মেবি রেহানা, রাইট? না, আসলে আমিও আপনার কাছে আমার আসল পরিচয়টা গোপনই করেছি। আমার নাম নীলা। ও আচ্ছা, তাহলে আমরা দুজনকে মিথ্যা কথা বলেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসি তাহলে। ঠিক আছে। আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, অন্তত এবারে মেয়েটাকে একটু সুন্দরী করে দিও। আর শুধু সুন্দরী না, মনটাও যাতে একটু নরম হয়। কিছু বলছেন না যে? আমি এমনি আসলে কথা একটু কম বলি। ভালো কথা,
আমি আপনার সাথে যে আইডি দিয়ে কথা বলি সেটা কিন্তু আমার রিয়েল আইডি না। আমার রিয়েল আইডি হচ্ছে রিফাত আহমেদ। আমি আসলে আপনার সাথে যে অ্যাকাউন্ট থেকে কথা বলি সেটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। আমার রিয়েল অ্যাকাউন্টের নাম হচ্ছে নীলাঞ্জনা ইয়াসমিন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই আইডিটা বাদ দিয়ে আমরা ওই আইডিতে অ্যাড হতে পারি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি যদি আপনাকে অ্যাড দিই, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েন। অবশ্যই। আপনাকে কিন্তু নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। আপনি বলেছেন তাই পরেছি, না হলে সচরাচর আমার শাড়ি পরা হয় না। একটা সত্যি কথা বলি, আমি কিছুটা নার্ভাস। সত্যি কথা বলতে আমিও কিছুটা নার্ভাস। প্রথমবারের মতো কারোর সাথে এইভাবে দেখা করছি তো, তাই। আমিও। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা মেসেঞ্জারের পুরাতন সব কথা ভুলে যাই আর নতুন করে সব কথা শুরু করি। সেটা ভালো, নতুন করে জানার চেষ্টা। ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ তো এক না, তাই না? জি জি অবশ্যই। তাহলে এক কাজ করি, চলেন আমরা কফি খেয়ে আসি। কিন্তু আমার তো ফুচকা পছন্দ। তাতে তো কোনো সমস্যাই নেই, আমি আপনার পছন্দের ফুচকা খাবো আর আপনি আমার পছন্দের কফি খাবেন। আচ্ছা ঠিক আছে। বুঝলে মামা, এই মেয়ের সাথে তোমার কোনোভাবেই যায় না। কেন? মেয়ে দেখতে খারাপ নাকি? না তা ঠিক না, মোটামুটি আছে। আমার জন্য মোটামুটি মেয়েই পারফেক্ট। আরে মামা তুমি বুঝতে পারছো না, এই মেয়ে না অনেক বেশি কথা বলে, শুধু কানের সামনে ঘ্যান 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 করতেই থাকে। কি বলিস? কই মেসেঞ্জারে তো আমার সাথে বেশি কথা বলে না। আরে মামা মেসেঞ্জারে তো কথা বলবেই না, কারণ মেসেঞ্জারে তো টাইপ করতে হয়, এই কারণে কম কথা বলে। আর আমি যখন ওর সাথে দেখা করেছি না, ও আমার সাথে কথা বলতে বলতে আমার কানের পর্দা ফাটিয়ে ফেলেছে। বাদ দে, মেয়েরা তো একটু বেশি কথা বলে, এটাই তো স্বাভাবিক। আমার কোনো সমস্যা নাই। মামা তুমি এরকম অবুঝদের মতো কথা বলছো কেন মামা? আমি আবার অবুঝের মতো কি করলাম? তোমার হাঁটু বয়সী একটা ছেলে, তার সাথে কি তোমাকে যায়? মানুষ কি বলবে? মানুষ আবার কি বলবে? আজকালকার তো জুনিয়র ছেলেদের সাথেই প্রেম করাটা একটা ফ্যাশন, আর আমি ঠিক মানিয়ে নেব। তুমি মানিয়ে নিতে পারলেই তো হবে না। এছাড়াও ছেলেটা অনেক কিপটা স্বভাবের। কিপটা? তুই কি করে জানলি? কতবার বলেছি জানো যে এক প্লেট ফুচকা খাওয়াতে। ফুচকা খাওয়ান তো দূরে থাক, সে আমাকে চা কফি পর্যন্ত অফার করেনি। এটা তো ভালো ব্যাপার। ছেলে অনেক সংসারী, টাকা জমাবে। এই ছেলে সংসারী? দেখবা কিছুদিন পর তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে পালিয়ে গিয়েছে। তাহলে এখন আমি কি করব? কি করবো মানে? সোজা কথা, বাদ। এই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ। বন্ধ? বন্ধ মানে বন্ধ। আমি তোমার ভাগ্নে হয়ে আমি তোমার সর্বনাশ দেখতে পারবো বলো? তুই বলছিস? মামা তোমার কি মনে হয় আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? না ঠিক আছে, তুই আমার খারাপ চাস না। মামা শোনো, তুমি কিন্তু ভুলেও ওইদিকে পা বাড়াবা না, সামনে কিন্তু তোমার অনেক বড় বিপদ। বিপদ? ঠিক আছে, তাহলে আজ থেকে বাদ। বাদ? এই তো আমার লক্ষ্মী মামা। কিরে, আমার প্রেম ভেঙে যাওয়াতে মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস। মানে আমি খুশি হব না তো কে খুশি হবে মামা? আমার মামার এত বড় বিপদ থেকে আমি বাঁচিয়েছি, তাহলে আমি খুশি হব না? হ্যাঁ হতে পারে। মামা খেয়াল, খুব খেয়াল, সামনে দেয়াল আর পিছনে শেয়াল। হাই। হ্যালো। কি করেন? কিছু না, আপনি? আপনার কথা ভাবছিলাম। তাই বুঝি? আমার মনে হয় আমরা আগে দুজন দুজনকে তুমি করে বলতাম। চাইলে আপনি ওই আইডিতে গিয়ে দেখতে পারেন। দেখা
দেখার দরকার নাই, আগে বললে এখন বলতে প্রবলেম নাই, তুমি করে বলবো। কালকে একবার দেখা করতে পারবেন? পারবো, বাট শাড়ি পরে আসতে পারবো না। আপনি আপনার পছন্দ মতো ড্রেস পরলেই হবে। শুধু যদি পারেন চোখে কাজল দিয়ে আসবেন। কাজল দেয়া চোখ আমার খুব পছন্দের। আচ্ছা, আসবো। আর কিছু? আর কপালে একটা কালো টিপ। আচ্ছা, এখন তাহলে যাই, কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি মিস ইউ। গুড নাইট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।